আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনারা জানেন আমরা কিছুদিন ধরে শুধুমাত্র শর্ট আনছি, শর্ট ভিডিও 3 মিনিটের মধ্যে, কারণ সময় পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের আইডি কস্ট খুব একটা বেশি নয়, তবুও প্ল্যান অনুযায়ী আপনাদেরকে আইডি কিনে কাজ করতে হয়। সেই আইডির অফার চলছিল অনেকটা, মানে 20 থেকে 50% পর্যন্ত আইডি কস্টে ডিসকাউন্ট দিয়ে আপনাদের আইডি দিচ্ছিলাম। তো প্রচুর আইডি বানানো, সেগুলোকে ভেরিফাই করা, অ্যাক্টিভেট করা এবং সেই আইডিতে সমস্ত সার্ভিস স্ক্যান পে সমেত লাইভ করা, এটা একটা মানে সময় এবং গুরুত্বপূর্ণ কাজ। সেই জন্য ভিডিও বানাতে পারছিলাম না, কিন্তু আপনাদের প্রচুর মানুষের কল, হোয়াটসঅ্যাপ আশা আমাদের সাথে জুড়ে কাজ করার মানসিকতা এবং সাবধানে থাকার মানসিকতা আমাদেরকে উদ্বুদ্ধ করে। আজকের ভিডিওটা আমরা কিছু কম্প্যারিজন নিয়ে, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট বলুন, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট বলুন, বা বিভিন্ন বিবিপিএস সার্ভিস, কাস্টমারদের অ্যাকাউন্টে পেমেন্ট আপনি বারবার আপনার অ্যাকাউন্ট থেকে করছেন পার্সোনাল ইউজের ফ্রি ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে। বিবিপিএস সার্ভিস তারাও কিন্তু পেমেন্ট করতে দেয়। এবং আপনি জানেন এই যে B2C অ্যাপগুলো, তারা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য। আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা খুব বেশি হলেও কাছের বন্ধু বান্ধবের ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাস বুকিং এসব আপনারা করতে পারেন। কেন বললাম কথাটা? যেমনটা IRCTCর পার্সোনাল আইডি দিয়ে আপনি আপনার নিজের ফ্যামিলি মেম্বারের বা খুব বেশি হলেও কাছের বন্ধু বান্ধবের টিকিট কাটতে পারেন, ব্যবসা করার জন্য ওই পার্সোনাল আইডির টিকিট আপনি কাটতে পারেন না, কেস খেয়ে যাবেন। যেমনটা আপনি নিজের পার্সোনাল ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে ব্যবসা করার জন্য মানি ট্রান্সফার বা ইউপিআই স্ক্যান পে করতে পারেন না, ওটা আপনার পার্সোনাল নিজের ইউজের জন্য, কারণ ওটা B2C পোর্টাল আপনাকে ফ্রিতে দিয়ে রেখেছে। তাহলে এই যে ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে আপনারা যে মানি ট্রান্সফার বা ইউপিআই করছেন, যে IRCTCর টিকিট কাটছেন এজেন্ট আইডি, বা এই ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট বা আরও যে বিবিপিএস সার্ভিসগুলো আছে, কোথা থেকে করবেন, এই নিয়ে আজকের ভিডিওটা। বন্ধুরা, পার্সোনাল ইউজের জিনিস যেটা ফ্রি অফ কস্টে আপনাকে দিয়ে রেখেছে, সেটা দিয়ে আপনি ব্যবসা করবেন, ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করবেন, আর কাস্টমারের আলাদা আলাদা অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করে আপনি ব্যবসা করে ইনকাম করে নেবেন ফ্রি ইউজের, আপনার উপরে কোনো আঁচ আসবে না, সেটা ভাববেন না, কেস খেয়ে যাবেন বড় আকারে, এবং খাচ্ছে। যেমনটা ফোনপে, গুগল পে, পেটিএম বা পার্সোনাল IRCTCর টিকিট কেটে ব্যবসা করে কেস খাচ্ছে, জেলে যাচ্ছে, সাইবার ক্রাইম কেস লাগছে। আপনি যখন না জেনে বা বুঝে ইলিগাল প্র্যাকটিসগুলো করছেন, ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে ডিএমটি বা অ্যাকাউন্ট নাম্বারে পয়সা পাঠানো হোক, বা ইউপিআই বা IRCTC পার্সোনাল আইডি দিয়ে কাস্টমারের জন্য টিকিট কেটে ইলিগাল অ্যাক্টিভিটিস প্র্যাকটিসগুলো করছেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এটিএম কার্ড থেকে পেমেন্ট করছেন, ঠিক যেমনটা বিবিপিএস সার্ভিসের ক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল বলুন বা ক্রেডিট কার্ড বিল, আপনি কাস্টমারের আলাদা আলাদা কাস্টমারের, এবং সারা বছরে প্রচুর হয়ে যাচ্ছে, হয়তো হয়ে গেছে, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছেন, জবাব কিন্তু আপনাকে দিতে হবে লম্বা আকারে। ওই কিছু 200-500 টাকা ইনকাম করার জন্য লম্বা আপনি কেস খাবেন, এবং খাচ্ছে। কারণ অন্যের অ্যাকাউন্টে, দেখুন B2B পোর্টাল যখন আপনি ইউজ করছেন, সেটা ডিএমটি মানি ট্রান্সফার হোক, স্ক্যান পে ইউপিআই হোক, বা IRCTC টিকিট হোক, বা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, সেখানে কিন্তু ওয়ালেট থেকে পয়সাটা যায়। আর এই বিবিপিএস সার্ভিস কাস্টমারদের জন্য, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট কাস্টমারদের জন্য, IRCTC টিকিট কাস্টমারদের জন্য ওয়ালেট থেকেই আপনি করতে পারেন। আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাস্টমার স্যাটিসফাই করতে পারেন না। ফ্রির জিনিসগুলো, পার্সোনাল ইউজের জিনিসগুলো কাস্টমারদের জন্য ব্যবহার করে কনভেনিয়েন্স চার্জ আপনি নিচ্ছেন, দাবিয়ে নিচ্ছেন, এটা RBI NPCI ধরেই নেবে, ডিপার্টমেন্ট ধরেই নেবে, আর সেভাবেই কেসটা লাগবে। এত টাকার ক্রেডিট কার্ড বিল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, অথচ আপনার ক্রেডিট কার্ড নয়। কারণ আপনি জানেন ক্রেডিট কার্ড বিল পেমেন্টের ক্ষেত্রে B2B পোর্টাল একটা চার্জ নেয়। সেই চার্জটা দিয়ে যখন আপনি ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করছেন, ওকে লিগাল ওয়ে, আপনি যখনই নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করছেন, ভবিষ্যতে আপনাকে হিসাব কিন্তু, জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আর আমি সেই সমস্ত কাস্টমারদের বলছি, আপনারা নিজেদের অ্যাকাউন্ট থেকে যদি পেমেন্ট না করেন, তাহলে অবশ্যই দোকানে গিয়ে B2B পোর্টাল থেকে, নিজের অ্যাকাউন্ট থেকে নয়, পোর্টাল থেকে পেমেন্ট করিয়ে সেই রিসিপ্ট নেবেন। যেমনটা স্ক্যান পে বা ডিএমটি মানি ট্রান্সফারের ক্ষেত্রে কোনো দোকানদার যদি তার নিজের অ্যাকাউন্ট থেকে পয়সা পেমেন্ট করে স্ক্রিনশট দেয় বা না দেয়, ফাঁসবেন না, আপনি কাস্টমার হিসেবেও কিন্তু ফেসে যাবেন। কারণ সমস্ত কাস্টমার ফ্রড নয়, কিছু কাস্টমার ফ্রড আছে। সেই সমস্ত কাস্টমারের জন্য ভালো কাস্টমার আপনিও ফেসে যাবেন।
দোকানদারের ক্ষেত্রেও ঠিক তাই। ম্যাক্সিমাম দোকানদার ভালো, কিন্তু কিছু ফ্রড দোকানদারও আছে। সেই ফ্রড দোকানদারের জন্য ভালো দোকানদারও ফেঁসে যেতে পারে। তাই সাবধান রাখার একটা চেষ্টা কিন্তু আমাদের তরফ থেকে চলছে। আপনি দেখবেন আপনার যারা ভালো চাই, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব পরিচিত, তারা আপনাকে বিভিন্ন অশুভ কাজের জন্য মানা করে থাকে। তাহলে করবেন কি, যেটা মানা করছে তার উল্টোটা করবেন। আমাদের ক্ষেত্রে B2B পোর্টাল থেকে কাজ করবেন, যে পোর্টাল আপনার ভালো লাগে, যে পোর্টাল আপনাকে কম চার্জে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে দিচ্ছে, যে পোর্টাল আপনাকে একটু ভালো কমিশন দিচ্ছে BBPS সার্ভিসের জন্য। আর যে জিনিসগুলো মানা করছি আমরা সাধারণ সিটিজেন বা দোকানদার হিসাবে, শুনে চলার চেষ্টা করুন। আমাদের লাভ, আপনারা ভালো থাকবেন, সেটাই অ্যাকচুয়ালি লাভটা হচ্ছে আপনাদের ভালো চাই, শুভ চাই। তাই অশুভ কোনো কাজ নজরে আসলে আপনাদেরকে মানা করার চেষ্টা, একটা অক্লান্ত পরিশ্রম আমরা করে চলেছি। আশা করি এই পরিশ্রমের দাম আমাদের এই ছোট্ট ভিডিওটা লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ভরসায় আজকের ভিডিওটা কমপ্লিট করছি। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর লিগ্যাল লাইনে ইনভেস্ট করে নিজের ক্যাপাবিলিটির মধ্যে ব্যবসা করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে থাকবে, ভিডিও ডেসক্রিপশানে। অবশ্যই লোভে পড়ে কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যাবেন না।